রাধে রাধে, হরে কৃষ্ণ। একদিন দেবর্ষি নারদ পেরিয়ে যাচ্ছেন এক রাস্তা দিয়ে, আর সেই রাস্তার ধারে একটা বড় তেঁতুল গাছ। তেঁতুল গাছের নিচে ভজা, মানে ভজহরি, নাম হলো ভজহরি, কিন্তু ওকে সবাই ভজাই বলে, ভজা। তেঁতুল তলায় বসে গাঁজা খায় আর ঠাকুর নাম করে। ভগবান কৃষ্ণের ভক্ত, কিন্তু গাঁজা খায়। খাক। দেবর্ষি নারদ পেরিয়ে যাচ্ছেন, দেখেই সাষ্টাঙ্গে প্রণাম করে, দেবর্ষি আপনি কোথায় চলেছেন? বলে, আমি গোলকে যাব রে, প্রভুর সঙ্গে দেখা করতে। বলে, ও খুব ভালো হলো, একটা আমার হয়ে একটা কথা জিজ্ঞাসা করবেন? বলে, বল, কি কথা তোর? বলে, আমি যে তেঁতুল গাছের নিচে বসে ঠাকুরকে ডাকি নাম করে, তবে হ্যাঁ, আমি মাঝে মাঝে গাঁজা খাই, তা আমাকে উনি দেখা কতদিনে দেবেন? একটু জেনে আসবেন দেবর্ষি। ঠিক আছে, এটা আপন কি আছে। নারায়ণ 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 করতে করতে দেবর্ষি বৈকুণ্ঠে প্রভুর কাছে উপস্থিত। বলে, এসো এসো নারদ, অনেক দিন সাক্ষাৎ হয়নি। বলে, প্রভু একবার দর্শনে চলে এলাম, মনটা কেমন কেমন করে গেল। কারণ আমার তো সব সময় দর্শনের ইচ্ছা হয়, কিন্তু সময় হয় না। কাজেই একবার করে দেখার ইচ্ছা প্রবল জাগে, তাই আমি তখনই চলে আসি। তো খুব সুন্দর প্রসঙ্গ হলো। তারপর দেবর্ষি এবারে প্রভুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসবেন। বলে, হ্যাঁ প্রভু, একটা কথা আমার মনে পড়ে গেল। বলে, হ্যাঁ বলো। বলছে, আপনার একটি ভক্ত ওই এক তেঁতুল গাছের নিচে বসে আপনার নাম করে, আপনার ভজন করে, কিন্তু সে গাঁজা খায়। বলে, তার নামটা কি? বলে, ওর নাম সবাই ওকে ভজা ভজা বলে ডাকে, কিন্তু ওর নাম হলো ভজহরি। ও আচ্ছা আচ্ছা, তো তার কি সংবাদ আছে? বলছে, সেই আপনার ভক্তটি জানতে চেয়েছে যে আপনাকে এত ও ডাকে আর নাম করে, কিন্তু এখনও দর্শন দিলেন না। তো আপনি কৃপা করে ওকে দর্শন কখন দেবেন, দেখা কখন দেবেন, সেটাই জানতে চেয়েছে আর কি। বলে, ও ও আচ্ছা আচ্ছা, ভজা তো। হ্যাঁ হ্যাঁ, ভজা মানে আমাকে ও ভজনা করে। হ্যাঁ, ঠিক আছে, তো ওকে বলে দিও যে ওই তেঁতুল গাছে যতগুলো পাতা আছে, ওই একটি একটি করে পড়বে, আর তার অত জনম যাবে, তারপর আমি ওকে দর্শন দেব। দেবর্ষি নারদ অবাক, সর্বনাশ, তেঁতুল গাছের কি দুটি একটি পাতা? বলছি, একটি করে পাতা পড়বে, আর অত জনম যাবে, তারপর সাক্ষাৎ হবে। ঠিক আছে, যা ভালো তাই বলে দেবো। এবার উনি ফিরে আসছেন, দেবর্ষিপাদকে দেখেই আবার উনি সাষ্টাঙ্গে প্রণাম, ভজহরি। বলে, প্রভু দেবর্ষি, আপনি ফিরে এসছেন, আচ্ছা আমার কথাটা আপনার মনে ছিল? দেবর্ষি নীরবে চুপ করে দাঁড়িয়ে আছে, কী করে বলবে যে তেঁতুল গাছে যতগুলো পাতা আছে এ পড়বে, তারপর তোমার ভগবত দর্শন হবে, এটা বলতে কেমন লাগছে। তো বলছে, বলুন, কিছু ভুলে গেছিলেন? বলে, না না, বলেছি। তবে উনি বলেছেন এই তেঁতুল গাছে যতগুলো পাতা আছে এই পাতাগুলি পড়বে, আর এতটা জনম তোমার যাবে, তারপর ভগবত দর্শন হবে। ভজা তো নাচতে শুরু করেছে। বলে, ওরে ভজা বগল বাজা, গোলকে তোর ভিজল গাঁজা, ডাকতে হবে আর আসতেও হবে, তাই যত দিনেই হোক পাবো তো একদিন না একদিন, এই দৃঢ় বিশ্বাস নিয়ে নাচতে লাগলো। ভগবান সঙ্গে সঙ্গ দর্শন দিয়ে বলে, ভজা
দেখ আমি এসছি। দেবর্ষি বললেন, প্রভু আপনি আপনি এটা কেমন করলেন? আমাকে বললেন যতগুলো পাতা পড়বে অত জন্ম যাবে, আর আপনি সঙ্গে সঙ্গে চলে এলেন আমাকে মিথ্যাবাদী সাজালেন। বলছে, না দেবর্ষিপাদ, যখন ওই কথাটা বলেছিল তখন ওর ওই দৃঢ় বিশ্বাসটা ছিল না। কিন্তু তুমি যখন বললে যে যতগুলো পাতা আছে এতগুলো পাতা পড়বে, তোর জন্ম এতগুলো যাবে, তারপর এই যে আনন্দে বিহ্বল হয়ে নাচছে, এই যে দৃঢ় বিশ্বাস, এই বিশ্বাসেই আমি তাকে সঙ্গে সঙ্গে দেখা দিই। যারা বিশ্বাস করে আমাকে একবার ডাকবে কায় মনোবাক এই দিয়ে, তাহলে তাকে আমি সঙ্গে সঙ্গে দেখা না দিয়ে থাকতে পারি না, যার জন্যে আমি সঙ্গে সঙ্গে দেখা দিলাম। কাজে আমাদেরও যদি ওইরকম বিশ্বাস থাকে, ভগবানকে অবশ্যই কোনো দিন না কোনো দিন দর্শন পাবই। জয় রাধে জয় রাধে জয় রাধে, এই পর্যন্তই। ভালো থাকো, ভালো রাখো। রাধে রাধে।